ইতিহাস ও শাসন ব্যবস্থাকে মিথ্যাচার করে জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা এ প্রজন্ম জুলাই বিপ্লবের মাধ্যমে রুখে দিয়েছে। তাই এই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত বা মুছে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলায় প্রথম আলো আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। আরো জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলায় প্রথম আলো আয়োজন করে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর। অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, জুলাইয়ে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের ভয়ঙ্কর পতনের দৃষ্টান্ত জুলাই বিপ্লব। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই এই আন্দোলনের সার্থকতা আসবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আগামীর ভবিষ্যৎ নিরাপদ করতে, একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, ইতিহাস ও শাসন ব্যবস্থাকে মিথ্যাচার করে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মিথ্যার উপরে ইতিহাস লিখেছি, মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের গায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। জুলাই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত বা মুছে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান বক্তারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।